শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদী আর যমুনাতে গিয়া শ্যামের দেখিয়া ঘরে আইল আমার যমুনাতে যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী আর যমুনাতে যাইয়া মোর স্বামীরে দেখিয়া যমুনাতে বিনোদিনী আবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হিয়াই শ্যামর কো খালি হিয়াই শ্যামর কো খালি বিরলে বসিয়া কত কাঁদিয়া কাঁদিয়া হিয়ার কইছে খালি হিয়াই শ্যামর কো খালি যমুনাতে যাইয়া রাধা বিনোদিয়া আজকে রাধারানী যমুনায় জল আনতে গিয়ে ঘরে আইলো বিনোদিনী ঘরে আসলো যমুনায় তো জল নিয়ে আর বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হিয়াই সমরূপ খানি যমুনায় জল আনতে গিয়ে কৃষ্ণ রূপের দর্শন করে রাধারানী বসে বসে সেই কৃষ্ণ রূপের মূর্তি খানা বসে বসে ভাবছে বসে বসে ভাবছে ধনী বসে বসে ভাবিছে ধনে সেই মধুর মধুর মূর্তি খানি বসে বসে ভাবছে ধনী মধুর রাতি খানি বসে বসে ভাবিছে ধনে রাধারানী বসে বসে সেই কৃষ্ণ রূপের কথা ভাবছে আর আপনারা যেমন সন্ধ্যাবেলা সেজে গুজে কোথায় এসছেন সেজে গুজে ভালো করে কোথায় এসছেন কীর্তন শুনতে তো কি কীর্তন শুনতে এসেছেন আজকে আপনারা সবাই ভালো করে জানেন সন্ধ্যাবেলা রূপের কথা হবে তো সবাই যেমন সেজে গুজে এসছেন চলো আজকে ওই তালডাঙ্গায় কীর্তন হচ্ছে চলো কীর্তন শুনতে যাই তো ললিতা বিশাখারা সন্ধ্যাবেলা মায়েদের একটা স্বভাব আছে সন্ধ্যাবেলা কাজকর্ম করে দিয়ে বিকেলবেলা কাজকর্ম করে দিয়ে একটু সেজে গুজে দিদির বাড়ি বোনের বাড়ি বান্ধবীর বাড়ি একটু ঘুরতে যাওয়া মায়েদের এটা একটু ভালো লাগে কি আপনারা জানতেন না গেলে মাঝে মাঝে ব্রেনটা টুকরো হয়ে যায় না আমার বাড়িটা মাঝে মাঝে বলে তুমি তো শুধু কীর্তন করে বেড়াও আর আমার কোথাও নিয়ে যাও আমার ঘোরা হয় তোমরা তো মেলায় ঘুরে নাও আমাদের মেলা হয় না সত্যি কথাই গো মা সারা বছর কীর্তন করে বেড়ায় প্রত্যেকটা অনুষ্ঠানই মোটামুটি কীর্তন থাকে মেলায় মেলায় ঘুরে বেড়ায় আর বাড়ি গেলে আর ওই মেলাটার পছন্দ লাগে তো যাই তো ললিতা বিশাখারা বলছে চল আজকে আমরা রাধারানীর কাছে তার রূপের কথা শুনবো তার এই রাধারানীর কাছে রূপের কথা শুনবে বলে হেন কালে তথা আইল ললিতা তথা আইলা ললিতা হেন কালে তথা
আইল ললিতা যেন কালে কথা আইলা ললিতা রায় দেখিবার তরে সজনী রে রায় দেখিবার তারে আবার দেখে বিনোদিনী লোটায় ধরণী পড়িয়া ভূমির তলে ভগ দেখে বিনোদিনী লটায় ধরণী পড়িয়া ভবে তালে বলে রায় ধরে ধোলার উপরে যায় গড়া গড়ে তোলারিও পড়ে যায় গড়া আমাদের বিশ্বভানু রাজনন্দিনী ধোলার উপরে যায় গড়া গড়ে ভগবী শোভান রাজনন্দিনী দেখো দেখো রায় ধরে শোভান রাজনন্দিনী দেখো দেখো রাজনন্দিনী ভগবী শোভান রাজনন্দিনী তোলারিও পড়ে যায় গড়া গড়ে আবার দেখে বিনোদিনী লোটায় ধরণী পড়িয়া ভূমির তলে দেখে বিনোদিনী লটায় ধরণী পড়িয়া ভবে তালে আরে রায়, এ কি দশা রে? তুই ধুলাতে পড়ে গড়াগড়ি যাচ্ছিস, কি হয়েছে তো? এবার রাধারানী বলছে সখী রে, আজ যমুনায় আমি জল আনতে গিয়ে আমাকে সোনার কলস দিয়ে পাঠিয়েছিল, কিন্তু তোদের কাছে আর কি বলো বাবা, ওই সোনার কলসে জল ভরতে গিয়ে জল ভরিতে গিয়ে একই অপর বিরূপের মানুষ আমি দর্শন করলাম। দর্শন করিলা আর ওই জল ভরতে গিয়ে আমার সোনার কলস হারাইয়ে গেল। হারায়ে গেল আমার জল ভরাই আর হলো না। জলে ভরা আর হলো না ললিতা বলছে হায় হায় হায়, সোনার কলস হারিয়ে দিলি, জল ভরলি না, জল ফিরে ভরে ঘরে ফিরলি না। বলছে সখীরে জল ভরে আমি ঘরে ফিরেছি, আমার সোনার কলস হারাইছে, তবুই আমি কলসে করে জল ভরেছি। আমার হারিয়েছে এক কলস, কিন্তু আমি দুটি কলস ভরে ঘরে ফিরেছি। ঘরে ফিরেছি একটা সোনার কলস নিয়ে তুই ঘাটে গেলি, তাতে বলে হারিয়ে দিলি, আবার তুই বলছিস দুই কলস জল ভরে এসে, কি করে কি করে সম্ভব? বলে সখী রে, আমার পিতা বিশ্বভানু বিয়ের সময় দিয়েছিল সোনার কলস, ওই সোনার কলস আমি যমুনাতে হারাইয়ে দিলাম। হারায়ে দিলা কিন্তু আমি কোন দুটো কুম্ভ ভরে জল ভরে ঘরে ফিরেছি জানিস? আমি দুটি নয়ন কুম্ভ ভরে ঘরে ফিরেছি। দুটি নয়ন কুম্ভ ভরে আমি ঘরে ফিরেছি আমি এক সোনার কলস হারাইয়েছি, আমি
দুটো নয়ন কুম্ভ ভরে ঘরে ফিরেছি। হরি ও একটা সোনারি কল হারায়েছি, দুটা নয়ন কুম্ভ ভরে আমি ঘরে ফিরেছি। সোনার কল আমি হারায়েছি, আমি দুই কুম্ভ ভরে আমি ঘরে ফিরেছি। ফিরেছি। একটি সোনারি কল আমি হারায়েছি, দুটো নয়ন কুম্ভ ভরে আমি ঘরে এসেছি। হায় হায়, এমন কি রূপে তুই নয়নে দিলি যে তোরা আজ এমন দশা। ললিতা বিশাখারা বলল রাই, ওই অপরূপী রূপের মানুষের কথাটাই একবার আমাদের কাছে খুলে বল। বলে রাধারানী কেঁদে কেঁদে বলে সখী রে, সখী তোদের কাছে রূপের কথা বলবো কেমন করে, মনে করে কারণ যে রূপী দেখেছে সে তো বলতে জানে না, জানে না, আর যে বলতে জানে সে তো দেখতে জানে না। দেখতে জানে না, একজনার দেখারে একজনার বলা, বলা আমার রূপের বর্ণনায় ভুল হয়ে যাবে, আমার রূপের বর্ণনা ভোগ হয়ে যাবে। আমার রূপের কথা বলা হবে না রে, রূপের বর্ণনায় ভুল হয়ে যাবে। রূপের কথা বলায় আমার হবে না রে, রূপের বর্ণনা ভোগ হয়ে তুই যা বলবি তাই বিশ্বাস যাবে। করবো। যে দেখেছে সে বলতে জানে না। কে দেখেছে মা? বলতে জানে না। নয়ন দেখেছে, নয়ন হলো বোবা, নয়নের বলার বাক শক্তি নাই, আছে নয়ন বলতে পারে, কিন্তু বলবে কে? আমার বদন, বদনের দৃষ্টি শক্তি নাই, ও বলবে কি করে? একজনা দেখেছে আর একজনা বলবে। তাহলে একটা কাজ কর, আমার কাছে শুনে কোনো লাভ নাই, তোরা নিজ নয়নে দেখে আয়। কোথায়? আমার বধূ কদমের তলায় দাঁড়িয়ে আছে। ললিতা বলছে না না হবে না, তুই যা বলবি তাই বিশ্বাস করবি। তাহলে বিশ্বাস করবি তো? তাহলে বস, আমি কি দেখেছি এবারে তোর রচি তরুণতমাল, আমি কি দেখলাম জানি সখীরে, তরুণ রচি তরুণতমাল, একই অপরূপ রূপের মানুষ দেখলাম বেলি অবসান কালে। কি দেখলাম জানি? ওরে চোরায়ে চারু শিখণ্ড কো মণ্ডিত রায়ের চারু শ্রীখণ্ডিত মণ্ডিত আলোকে মধু কর পাল রে, আহামরি রে মাদর যেন মধুকরের মালা রে, মালতী মধুকরের মালা রে, মালতী মধুকরের মলরে 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 মালতী
মধুকরে মালে রে। কি দেখলাম? আমার মধুর মাথাতে যে চূড়া, চূড়াটা মা যশোমতী একটা মালতী ফুলের মালা দিয়ে বেষ্টন করে চূড়াটাকে বেঁধেছিল। তো এই চূড়াটা দেখে মনে হলো, মানে আপনারা রূপের বর্ণনা অনেক জনের কাছে অনেক রকম করে শুনেছেন। কেউ চরণ থেকে শুরু করে, আবার কেউ মস্তক থেকে শুরু করে। অনেকে চরণ থেকে শুরু করে, আগে বলে ভগবানের চরণে প্রণাম করে, তারপরে শুরু হলো, তারপরে মস্তকে গিয়ে শেষ করবে। আর আমাদের গুরুদেবের কথা আবার একটু আলাদা। আচ্ছা বাবা, মস্তক থেকে শুরু করব, চরণে গিয়ে শেষ করো, ভগবানের চরণে গিয়ে থেকে যাও। তো যাকে আমি কারোটাকে ছোট বলছি না, যে যার যেমন ভাব তার তেমন লাভ, নাকি? তো এবার কি করেছে? তা আমি মস্তকে থেকে শুরু করলাম, তাই বলছে চূড়া চারু। আমার মধুর মস্তকে যে চূড়া, চূড়াটা যে মালতী ফুলের মালা দিয়ে তৈরি। ওটা দেখে মনে হলো এই যে মালতী ফুল, ছোট ছোট মালতী ফুল দিয়ে, তো ওটা মনে হলো মালতী ফুল নয়, ওটা যেন দেখে মনে হলো কি জানে, যেন মধুকরের মেলা রে, মধুকরের মেলা রে, বলে মধুকরের মালা রে, মধুকরের মালা রে। বলি দেখে যেন মনে হয় মধুকরের মেলা রে। দেখে যেন মনে হয় মধুকরের মেলা রে। এখানে কিসের মেলা? এখানে কিসের মেলা? এত কেউ ভক্তের মেলা, সাধুগুরু বৈষ্ণবের মেলা। তো ওটা অনেকগুলো ভক্ত এসেছে, অনেকগুলো সাধুগুরু বৈষ্ণব এসেছে। তো এখানে কিসের মেলা? বৈষ্ণবের মেলা, ভক্তের মেলা। ওখানে মনে হলো মধুকর, মধুকর বলতে মধুকর বলতে ভ্রমর, মনে হচ্ছে ভ্রমরের মেলা। ওটা বললো। আবার মালাটা দেখে মনে হলো মধুকরের মালা, ওটা মধুকরের মালা, ওই মালতী ফুলের মালা। আর কি দেখলাম জানিস? মধুর গলায় দেখলাম কি, এমন জগতে কে ধনী ছিল বলতো, যে শ্যামনগর তৈরি করেছিল? তাই কোনে ধনী রে, ধনী রে, আবার ধনী রে, ধনী রে, আবার বনাইছে শ্যামনগর ধনী রে, ধনী রে, বানাইছে শ্যামনগর ধনী রে, ধনী সখী রে। রে। আমার মনে হয় এমন জগতে কে ধনী, ধনী বলতে অর্থশালী, পয়সাওয়ালা, যাকে মহাজন বলে ধনী। এমন কোন জগতে কে ধনী ছিল যে শ্যামনগরটাকে তৈরি করেছে? আমার সন্দেহ কি জানিস? ওই ধনীটা বেঁচে না। বলে কেন? ওই ধনীটা যদি বেঁচে থাকতো, তারও একটা শ্যামনগর তৈরি হতো। শ্যামনগর তো একটাই তৈরি হয়েছে, আর দুটা তৈরি হয়েছে। বলছে আমার মনে হচ্ছে মারা গেছে, কি করে জানি? আমার সন্দেহ হচ্ছে, রাধানী বলছে, আমার সন্দেহ হচ্ছে ধনীটা যখন শ্যামনগরকে তৈরি করলো, যেমনই রূপে নয়নে দিল, ওই রূপে নয়ন দিয়ে নয়ন আর ফিরাতে পারেনি। সে বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে ধনী বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই। সে যে মারা গেছে, বেঁচে নাই, বেঁচে নাই, সে যে মারা গেছে, বেঁচে নাই, বেঁচে নাই। সেই ধনী মারা গেছে, সেই ধনী আর প্রাণে বেঁচে নাই। আর কি দেখলাম জানিস? দেখতে এত সুন্দর আমার বধূ যে দাঁড়িয়ে ছিল, কি দেখলাম জানিস? টলমলয় অলকা তিলক ঝল রে, ওরে টলমলা তিলক ঝল রে, ভাব কি ভগবানকে ধন আধনা, আরে কি ভাবকে ধনবাদ না। কপালের তিলক ঝলমল করে, কপালের তিলক ঝলমলে করে। আবার বলি ওরে ও ললিতে, কপালের তিলক ঝলমল করে, আরে বলি রে ও ললিতে, কপালের তিলক ঝলমল করে।
আবার ভাও কি ধনোয়া ধোলা অনেক দিবা ভাবকে ধন্যবাদ না দেখলাম কপালের তিলক ঝলমল 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 করছে। কি দেখলাম? টলমল অলকা অলকা কপালের তিলক যেন ঝলমল করছে। আবার ভাও কি ধনুয়া ধোনা, যে ভুরুটা দেখলাম ওটা ভুরুটা দেখে মনে হলো ভুরু নয়, ওটা কি? ওটা মনে হচ্ছে ধনু। ধনু বলতে না, ধনু কার ধনু? মদনের ধনু। এখন মায়ের আরো ভালো করে বিউটি পার্লারে গিয়ে কি বানাচ্ছে, আরো ধনুকের মতন বানিয়ে নিচ্ছে। তো ভুরুটা দেখতে কিসের মতো ধনু? ওটা মনে হলো কি জানিস? ওটা ওই দুটো দেখে মনে হলো বলে মদনের যেন কাম ধনু। মদনের যেন কাম ধন বলে দেখে যেন মনে হলো ও যে যেন আজ মদনের ধনু। দেখে যেন মনে হলো মদনের যেন কাম যেন ওটা যেন মদনের ধনু। মদনের ধনু বলতে, মদন বলতে কামদেব। কামদেবের পাঁচটা বাণ, মদন মাদন উন্মাদন শোষণ সিম্বন। তো পাঁচটা বাণের মধ্যে একটা স্বর্গে মেরেছিল, একটা মর্থে মেরেছিল, একটা পাতালে মেরেছিল। তিনটা বাণ তো তিন জায়গায় মেরে দিল, দুটো বাণ রাখার জায়গা পায় না। আমার মনে হচ্ছে মদন ওই দুটা বাণ যখন আর বেঁচে গেল, কোথাও মারতে পারলো না, তা আমার মনে হচ্ছে দেবতাকে দিয়ে দিয়েছে, সৃষ্টিকর্তাকে দিয়ে দিল। আর সৃষ্টিকর্তা বিধাতা কি করেছে জানিস? বিধি বড় দারুণ বধিতে রসিক জন সফলতা করনায়া। সফলতা করনয়া বিধাতা কি করেছে? ওই বান দুটো রাখার জায়গা পাইনি বলে ওই আমার বধূর নয়নে রেখেছে। ওটা মনে হচ্ছে মদনের ধনু। বোঝা গেল? আর কি দেখলেন? বধূ দাঁড়িয়েছিল কেমন করে? রহয়ে ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ ঠাবে দাঁড়িয়েছিল। রহয়ে ত্রিভঙ্গ ভুবন বন মহন। হরে রহায়েতে ভুবন মন মহন মধুর ভগমাধর মা রলিকর গা। আরে কিবা মধুর মধুর করে যেন মধুর স্বরে গান করে রে। মধুরে স্বরে গান করে ওরে জগৎকে ভোলাবে বলে ললিত ভঙ্গ ঠাবে। স্বরে গান করে ললিত মধুরে স্বরে গান করে রে হরে জগৎকে গান করে রে। আবার মধুর রলি কর গা। আরে কিবা মধুর মরণে করে গায়া এই যে কি বলছে? রহয়ে ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ মানে ত্রিভঙ্গ মানে ত্রিভঙ্গ বাঁকা। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মন। দেখবেন এই যে সামনে ভোট আছে, তো দেখবেন ভোটের যখন রেজাল্ট বেরোবে, যে দল পাস করবে, যে দলটা পাস করবে সে দলটা মনের আনন্দে গান করবে না, ডিজে বাজিয়ে। দেখবেন মানুষ যখন কোনো কিছু জয় করে তো মনের সুখে আবার গান করে, গুনগুন করে না। তা আমার মনে হচ্ছে আমার বধূ রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন। ভুবন বলতে পৃথিবী, মনে হচ্ছে পৃথিবীর মন জয় করে মনের আনন্দে গান করছে। রহয়ে ত্রিভঙ্গ। আবার মধুর মুরলী কর গান। আর কি জানিস? পা ধুলি বন্ধনে বধুর ঠোঁটটা এত লাল। কি ঠোঁট লাল করে না? এখন মায়েরা আবার কি দিয়ে ওগুলো লাল করে না? তো
গোবিন্দ ওইগুলো লাগাতো না। গোবিন্দের ঠোঁটটা এত লাল, মধু লাগালে এত যেন ডগমগ। তাই কি দেখলেন, বাঁধলে বন্ধলে অধরে মধুমা খল, মধুর মধুর মৃদু হা। বাদুলি ফুল ছিলেন বা বাদুলি ফুল, বাদুলি চেনেন না? চেনেন? আমি একটু বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। অনেকে বলে টাইম ফুল, অনেকে বলে দোপাটি ফুল, অনেকে বলে, বলবো আপনাদের গ্রামের ভাষায় কি বলে জানি না, আমাদের গ্রামের দিকে বলে দুপারিয়া ফুল, দুপারিয়া ফুল। আপনারা কি বলেন? বলে দোপাটি। দুপুরবেলা ফুলটা ফোটে আর ঝরে যায় সন্ধ্যা হতে। ওটা ফুল কেমন থাকে? লাল। তোটাই এত লাল জানো এই দুপুরবেলার ফুল। ফুলটাকে বলা হয় বাদুলি ফুল। ওই বাদুলি ফুলের চাইতেই আমার বধুরের ঠোঁটটা এত লাল, ওই ঠোঁটে দুটো এত লাল যেন ডগমগ 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 করে, ডগমগ 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 করে। ধরে দুটি কোল যেন ডগমগ 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 করে। আর স্বামীও ধরে দুটি ঠোঁট ডগমগ 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 করে। বোঝা গেল? এবার ঠোঁটের কথা হলো। আর সখীরে এত লাল বধুর অধর দুটো যেন ডগমগ ডগমগ করে। আরে কি জাজি, যশোমদয় আমদ মদনে মন মন্থর কাহতি গোবিন্দ দাদা। সখীরে আমার বধুকে যতই দেখি ততই আর রূপের কথাই আর কি বলবো তোরে। আর বলবো? সখীরা বলছে বল না রে। বলছে সখীরে বিধাতা যোগ্য সৃজনে জানে না। জানি না। বলছে কেন? বলছে আমাকে দুটো নয়নে দিল, একটি বদন দিল, আমাকে অনেক নয়নে দিল না কেন? তো সখীরা বলছে হারে রায়, সবাইকে তো দুটোই চোখ দেয়, কাউকে বেশি দেয় না, কাউকে বেশি চোখ দেয়? ও ভাইরা, কাউকে বেশি নয়ন দিয়েছে, দুটোর বেশি দেয়নি? দেয়নি? রাধানী বলছে দেয়নি। প্রমাণ দিব? বলছে দে তো দেখি। সখীরা বলছে দে তো দেখি। বলে বলবো? বলছে ভোলানাথের কটা চোখ? তিনটা। ওকে তিনটা কেন দিল? আর বলবো মা দুর্গার কটা চোখ? তিনটা। মা কালীর কটা চোখ? তিনটা। আর বলবো ব্রহ্মার কটা মাথা? ওকে যদি চারটা মাথা দিল, চোখ কটা দিল, নয়ন কটা দিল? নয়ন কটা দিল? নয়টা। আটটা। আটটা। বদন কটা দিল? চারটা। আমাকে দুটা দিলেই তো হতো। বলছে আর বলবো? তো চারটা হলো। আচ্ছা মা পঞ্চানন কাকে বলা হয় জানেন? পঞ্চানন পাঁচটা মাথা, পাঁচটা নন যার। পঞ্চানন কাকে বলা হয়? শিব। এই যে বলা হলো। তো বলছে ওকে কেন দিল? আচ্ছা পঞ্চানন হলো, এবার সরানন। সরানন ছটা মাথা যায়। সরানন কাকে বলা হয় জানেন? জানেন না? কার্তিক কে সরানন বলা হয়। তো ওকে কেন দিল? আবার রাবণের কটা মাথা? ওকে কেন 10টা দিল? ও কি রূপের বর্ণনা করবে? আমি তো রূপের বর্ণনা করি। সখীরা তখন বলছে রায়, তোরে যেমনই অনেকগুলো নয়ন পেতে, অনেকগুলো বদন পেতে ইচ্ছে করছে, আমাদের ওই অনেকগুলো কর্ণ পেতে ইচ্ছে করে। আমরাও তোর কাছে অনেকগুলো রূপের কথা শুনি। আচ্ছা ভাই বল, আর কি দেখেছিস বল? সখীরে কানসে বিনোদ রায়, কানসে বিনোদ রায়। সখীরে কানসে বিনোদ রায়, কানসে বিনোদ রায়। আবার বিনোদ চিকুরে, বিনোদ বরিহার, বিনোদ চিকুরে, বিনোদ বরিহার। আবার উড়িছে বিনোদ বাই।
উড়িছে বিনোদ মনে উড়িছে বিনোদ উড়িছে বিনোদ কানুষে বিনোদ রায়। বিনোদ বলতে বিনোদ বলতে নতুন, কানুষে বিনোদ বিনোদ রায়, রায় বলতে লাগো। গোবিন্দ আমার যতই দেখি তখনই নতুন মনে হয়। আচ্ছা গোবিন্দ নতুন নয় যদি বলেন কি করে? আচ্ছা কৃষ্ণের ছবি সবার বাড়িতে আছে? সবার বাড়িতে কৃষ্ণের ছবি আছে? কার কার বাড়িতে কৃষ্ণের ছবি আছে একটু হাত তুলে তো দেখি। সবার বাড়িতে আছে। যদি সবার বাড়িতে থাকতো তো সবাই হাত তুলতো। আপনারা কেমন যে কৃষ্ণের ছবি নাই। আচ্ছা এবার কার কার বাড়িতে আছে হাত তুলেন তো দেখি। যাদের বাড়িতে আছে তুলবেন, যাদের নাই তারা তুলবেন না। আচ্ছা কৃষ্ণের ছবি উলোধ্বনি দিতে বলিনি। আচ্ছা কৃষ্ণের ছবি তো সবার বাড়িতেই আছে, আছে সবার বাড়িতেই আছে। আচ্ছা কারো বাড়িতে বৃদ্ধ কৃষ্ণের ছবি আছে, মানে বুড়া কৃষ্ণের ছবি আছে? কারো বাড়িতে আছে হাত তুলেন তো দেখি। আপনার বাড়িতে আছে বুড়া কৃষ্ণের ছবি, মানে কৃষ্ণ বৃদ্ধ হয়ে গেছে এরকম ছবি আছে? থাকলে নিয়ে আসেন তো। কারো বাড়িতে নাই, কেউ দেখাতে পারবে না, কারণ কৃষ্ণ বৃদ্ধ হয়নি। তার মানে কৃষ্ণ চিরযুবক, কৃষ্ণ চিরযুবক। তাই কানুষে বিনোদ রায়, গোবিন্দ আমার চিরযুবক। আবার বিনোদ গলায়, আমার বধুর গলায় যে উত্তরীয়টা ছিল সেটা দুলছে, আর বিনোদ বিনোদ ভাবে দুলছে। আর গলায় যে দেখলাম মালা, আর কি দেখলাম জানিস? বলে বিনোদ মালায় বিনোদ, বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেথেছে বিনোদ ফুলে। আর কি দেখলেন? বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ বিনোদ ভাবে বাসছে। আবার চরণে কোমরে যে ধুটি, বিনোদ কোটিতে বিনোদ ধুটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে। চরণে নপুর দেখেছেন? আপনারা নপুর দেখুন, এটা হয় তো নপুরের নিচে কি থাকে? তিনটা ঝুমকো। ওটা বাজে না তো আমার গোবিন্দের চরণে নপুর বাজছে। বলে কি বলে বাজছে জানো? বলে জিতং জিতং বাজিতেছে, জিতং জিতং বাজিতেছে। বলে গোবিন্দ চরণ পেয়েছে বলে জিতং জিতং বাজিতেছে। এবারে চরণের নপুর জিতং জিতং বলে বাজছে। তাই কেন? এবারে গোবিন্দের চরণ পেয়েছে বলে। ললিতা বলছে আর কি দেখেছিস বলতো? বলে আর কি দেখেছি জানিস? বলে সখীরে কি দেখেছি জানিস? আমি কালিন্দির খুলে গিয়ে একই অপরূপ রূপের মানুষ দেখলাম। কি দেখলাম সখীরে? আমি এক অপরূপ রূপ দর্শন করলাম। তাই আমি কি দেখলাম জানিস? ওরে কি রূপ হেরলো কালিন্দি কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, দেখে যে এলাম অপরূপ রূপের মানুষ, দেখে যে এলাম আবার অতি অপরূপ কদম্ব মূলে। কি রূপ হেরিনি? হেরিনি বলতে দেখিলাম কালিন্দির কুলে, কালিন্দির কুলে অপরূপ রূপের মানুষ দেখলাম। কি দেখলাম? ওরে অচলা চপলা সহিত মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় উদয় হয়েছে। নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ উদয় হয়েছে। নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদের উদয় হয়েছে। অচলা
চলে না। চলে না মানে কি? স্থির। গাড়িটা চলছে না, গাড়িটা চলছে না মানে কি হয়ে আছে? স্থির। চপলা, চপলা মানে বিদ্যুৎ। আমি স্থির বিদ্যুৎ দেখলাম। আচ্ছা মা, স্থির বিদ্যুৎ হয়? বিদ্যুৎ স্থির হয়? বলছে কি করে স্থির বিদ্যুৎ দেখলি? বলে সখী ইহ জগতে দেখা যায় না, কদম্বের তলায় দেখলাম। বলে কি করে? গোবিন্দের অঙ্গের যে ছটা, গোবিন্দের অঙ্গের যে ছটা, সেটা মনে হচ্ছে ঝলক মারছে বিদ্যুতের মতো। তো বিদ্যুৎ তো আসে আর যায়, আর ওটা সব সময় ঝলক মারছে। তো মনে হচ্ছে স্থির বিদ্যুৎ। চপলা মানে বিদ্যুৎ, অচলা মানে স্থির, চপলা মানে বিদ্যুৎ। সহিত গায় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক বলতে মেঘ, শশাঙ্ক বলতে চাঁদ। আচ্ছা আকাশে মেঘ লাগলে চাঁদ দেখা না, কিন্তু আজকে দেখলাম মেঘের উপরে চাঁদের উদয়। বলছে কি করে দেখলি? বলছে কদম্বের তলায় গোবিন্দের অঙ্গটা দেখে মনে হলো মেঘ। মেঘের রং কেমন? কালো। আর গোবিন্দ দেখতে কেমন? ফর্সা। কালো কালো। গোবিন্দকে দেখে মনে হলো কালো, আর বদনটা মনে হলো চাঁদ। মেঘের উপরে চাঁদের উদয়, চাঁদের উদয়। এই এখনই দেখে এলাম মেঘের উপরে চাঁদের উদয়। মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। আর ওই মেঘ দেখে কি হলে জানে? বলে কি দেখলি? ওরে নাচিছে ময়ূর জলদ পরি, আবার অলি গণ সব চাঁদের ঘিরি। বলে ময়ূর নাচিছে, বলে মেঘের উপরে ময়ূর নাচিছে। মেঘের উপরে ময়ূর নৃত্য করে, কিন্তু মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। দেখলাম মেঘ, আর মাথায় যে ময়ূর পাখা, মনে হচ্ছে মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। বলছে বাহ। আচ্ছা মেঘ দেখে কি মনে হলো? আর একটা অদ্ভুত কথা, কি বলবে জানিস? আর ওই অদ্ভুত কহিতে নারী, যথা মেঘ তথা নাম হে বাড়ি। আচ্ছা আপনাদের মেঘ যদি এখানে লাগে তালডাঙ্গাতে, তো বৃষ্টিটা মহেশপুরে হবে? মহেশপুরে যদি মেঘ লাগায় ওখানে বৃষ্টি হবে, আর এখানে যদি মেঘ লাগায় এখানে মেঘ হবে। তো বলছে আরে তুই কি বললি? বলছে একটা অদ্ভুত, যথা মেঘ তথা নাম হে বাড়ি। মেঘ লেগেছে কদম তলাতে, আর বর্ষণ আমার নয়ন পথে। ওই মেঘ শুন দেখে মনে হয় কি জানিস? আমার একটা মনের ইচ্ছা জেগেছে। ওই মেঘ দেখে ওরে মন মনে লয় বিজলি হয়ে, আবার জড়ায়ে থাকি যেন মেঘেতে গিয়ে। আমার বাসনা জাগিছে, মেঘে গিয়ে জড়ায়ে থাকি বাসনা জাগিছে। বাসনা যাচ্ছে কি জানিস? ওই মেঘে সব সময় জড়িয়ে থাকি। তখন পদকর্তা এক থেকে পাশ থেকে জ্ঞানদাস বললেন, জ্ঞানদাসে কহে কহিতে আর যে কহিলে ধনী তুমি চিন্তা করো না, তোমার আশা পূর্ণ হবে। কবে? তোমার আশা পূরণ হবে নদিয়া। আশা পূরণ হবে নদিয়া। তুমি চিন্তা করো না, তোমার আশা পূর্ণ হবে নবদ্বীপে। বলে কি করে? বলে নদিয়ায় গিয়ে, বলে দুই অঙ্গ এক অঙ্গ হবে। নদিয়ায় গিয়ে গৌর হবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে। নদিয়ায় গিয়ে এক হবে। বলে দুই অঙ্গ এক অঙ্গ হবে। নদিয়ায় গিয়ে গৌর হবে। মনবাসনা হইবে পূরণ গো, মনবাসনা হইবে পূরণ। তোমার মন বাসনা
বাসনা হইবে পুরা বলে গৌরী যে হবে গো, হবে গো বলে নদিয়ায় গিয়ে তোমরা আজ গৌরী যে হবে গো। নদিয়া গিয়ে নদিয়া যে গৌরে যে হবে গো রাধে, তুমি যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, নাম হবে তোমার নিমাই। রাধা কৃষ্ণ মিলিত, রাধা থাকবে বাইরে, ভিতরে থাকবে কৃষ্ণ, দুটি দেহ গিয়ে নদিয়ায় গৌর হবে, নাম হবে নিমাই। যেদিন তুমি কলিজীবের দাঁড়ে দাঁড়ে নবীন সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নামে বিলাইবে, আর বলবে কি বলে, বলে ভিক্ষে দাও গো নদেবাসী, ভিক্ষে দাও নদিয়া বাসে ভিক্ষে দাও গো নদেবাসী। ভিক্ষে দাও নদিয়া বাসে আমি হই নবীন সন্ন্যাসী, ভিক্ষে দাও গো নদেবাসী। আমি হই নবীন সন্ন্যাসী নদিয়ার দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, আমি হই নবীন সন্ন্যাসী নদিয়ার দাঁড়ে দাঁড়ে বেড়াইবে। আমি হই নবীন সন্ন্যাসী ভিক্ষে দাও নগরে বাসে এই বলে তোমার মনোবাসনা সেই দিনে পূরণ হবে। এই বলে জ্ঞানদাস পদকর্তা বললেন। একে একে রাধারের রূপের কথা বলছে। এবার পরবর্তী সম্প্রদায় আরো আপনাদের রূপের কথা বলতে বলতে অনুরাগে যাবে। আপনার অনুরাগ ও বিশ্বাস শুনুন, আর আপনাদের সঙ্গে আমার আবার কালকে দেখা হবে। আপনারা এখন যেমন ভাবে আসলেন, সকালবেলা কুঞ্জ বর্ণনায় আপনাদের সঙ্গে দেখা হবে। যাকে সময় খুব অল্প, অনেক ভুল ত্রুটির রসভঙ্গ হয়েছে।